যা বাবা, আমাকে লাগবেই না। তুমি যে রকম আমাদের কুচরিত্র ছেলে, তোকে আমাকে আর লাগবেই না। তোকে বৌমা তোকে বাইকন ঢুকি দিবে টিকায়। ক্ষমা করেন বাবা, ক্ষমা করেন। বাড়ির কোনো কাজ কামাই নাই, কেউ বাড়ি তো নাই। আর মুই আছো ওই বাড়ি কালকে হরির নাম বাড়ি গেলুম, আজকে আমার মোর বোনটেও নাই। দেখো তুমি কুটো কোনা গেল, তুমি বাড়ি দেশকে দেখা পাং না পাং, উনি একে খুব আনন্দিত ব্যস্ত হয়ে গেছে। ধর্ম বলতে তো কিছুই বোঝে না। দাদা দাদা মুই নে জয়গুরু শঙ্কর যান, জয়গুরু শঙ্কর যান। তা তুই যে জয়গুরু সঙ্গ যাবো, এত ধর্ম এলা তোর বিয়ে তো হয় নাই, কোনো হয় নাই, এতলি ধর্ম করলু, তার নাহলে এলা জয়গুরু যাবো। যান। তো এলা জয়গুরু যা কি করবো? হ্যাঁ ও মা আছে, ঠিক আছে ঠিক আছে, যা দেখু ভালো করিয়া সাজগোজ করে দেবো। এগুলো পোশাকে হয় না তোর, বুঝলু? তুই ভালো করিয়ে মনটাকে ত্যাগ করিয়ে জয়গুরুতে চলে যা। ওখানে গেলে না তোর এখন ভালো হবে, বুঝলু? তাহলে জয়গুরুতে চলে যা। চলো জয়গুরু মন্দিরে যাবো, মন্দিরে ঠাকুর দর্শন করবো। চলো 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 চলো, এসো শান্তনু। ঠিক আছে। জয় গুরু জয় গুরু জয় গুরু। বাবা মন্দিরে আসেন? মন্দিরে আসেন তো? হ্যাঁ মাগো, আমরা মন্দিরে আছি। জয়গুরুতে এখন মন দিলে? হ্যাঁ এখন জয়গুরুতে মন্দিরে। এতদিন বুঝলাম, তাই জয়গুরুতে আসলাম আমরা। তুমি? আমিও ওইখানে মন দিয়ে দিলাম জয়গুরুতে, আর কি করব। বাবা তো জয়গুরুতে আবার ফির কই ইয়ে টিও মারনি তো কপালে? মারছি তো, একটা ফোঁটা মারছি। হ্যাঁ মনটাকে ত্যাগ করো। এখানে জয়গুরুতে আসলে না আপনার ফির কিন্তু মনে করো মনটা ভালো হবে, বুঝলেন? জয়গুরুতে মন দেবে, আবার যেখানে যাবে লোকে সাধু বৈষ্ণবকে দেখা পাবে, বলবে যে জয় গুরু জয় গুরু, তাহলে দেখবে তোমার সব মঙ্গল হবে। যাই হোক, আমরা একটু ফুল জল দেবো তো। ও আচ্ছা, আসুন আসুন নিয়ে আসছি, আসুন। আপনার ব্যবস্থা করুন। জয়গুরু তো আসলেন, হ্যাঁ তোমার তো মনটা ঠিক করছেন। মন ঠিক করা লাগবে। জয়গুরু এখন নাম দিলে এখন মন ঠিক হ্যাঁ করতে এসো এসো, মনটা জানি ঠিক থাকে। হ্যাঁ। আর এই জয়গুরু যে তোমরা ইয়ে করলেন, মানে সাধু হইলেন আজকে থাকে, ধরো মনে করো আজকে থেকে সাধু। তা ওই নিজের সাধুর মতো চলিবেন, আর 10-5 জন কাউকে বুঝিয়ে লাগবে, হ্যাঁ, যাতে এটা উমরা জয়গুরু সৎসঙ্গ ধরে, বুঝছেন? জয়গুরু এই পরমা প্রেমাময় এই যে ঠাকুর নিগমানন্দ এর একটা মানসা কামনা করবো আমরা। হ্যাঁ এই মানসা কামনা আমার একটা যে আছে, ঠিক এটা যদি আছে। ঠাকুর যদি পূরণ করে, হ্যাঁ তাহলে ঠাকুরের আমরা মনস্কামনা আমরাও পূরণ করবো। হ্যাঁ চল ঠিক আছে ঠিক আছে। জয় গুরু জয় গুরু। হ্যাঁ বাবা, তোমরা কেন আমার এখানে চলে এলেন? আপনার মনটা ঠিক আছে? আপনাকে তো নতুন দেখলাম। ওর মনটা ঠিক আছে আপনার? কটা বিয়ে করছেন? আসলাম তো ঠিক আছে। এখানে আমাদের বাবার চরণে আমরা আমাদের দেহটাকে, মনটাকে, প্রাণটাকে সঁপে দিতে আসলাম। আর আমাদেরও একটা মনের বাসনা আছে, কি এই যে আমরা যে একটা মানে কি বাসনা? বাসনাটা হচ্ছে মানে এই যে আমরা বাবার চরণে আসলাম, যে কোনো আশা নিয়েই তো বাবার কাছে আসে না। তাই আমরা একটা আশা নিয়ে আসলাম, কি আমরা যে একটা চ্যানেল খুলছি টিকটক, তাই এটা যে সবাই যদি একটু ভাইরাল করার মানে সহযোগিতা করে, তাতে একটু সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেয়, যাতে আমরা একটু নাম্বার বেশি পাই, যাতে আমরা একটু ভাইরাল হই, এই বাসনাটা করব আর কি। আর আমরা এটাও চেষ্টা করব আমাদের ধর্মের যত লোকজন আছে তাদেরকে মানে এই বাবার চরণে প্রণাম করতে, বা এটাকে তার মনোপ্রাণ সঁপে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, এটাও তো বললাম। ঠিক আছে। তা বাবার কাছে এটা মনোবাসনা আমার আর কি। এখন তোমার কি মনোবাসনা সেটা আমি বলতে পারি না, তবু আমি যেটা বলবো সেটাই করা লাগবে। তুমি যে বাবার চরণে আসলে আর 10-5 জনকে তুমি বাজার ঘাটে যাও, তাদেরকে বুঝাবে যেন এই বাবার চরণে শরণাগত হয়। চল তো সাধু বাবার একটা যাই, জয়গুরুতে নাম দিয়ে দেয়। এখন জয়গুরু ওখানে সঁপে দিব মনটা, দেখি কি হয়। সাধু বাবা এখানে বললেন, আমি তো মেনে নিলাম। তা আপনারা সব ধর্ম এতদিন পালন করলে এখন তো জয়গুরুতে চলে আসো, জয়গুরু সঙ্গতে আসো। তুমি এখন যা মনে চায় সব সিদ্ধান্ত আমি চূড়ান্ত করে দেব। এখন তোমার মনে কি চায় তুমি বলো মাগো। এখন আমরা আসলাম, একটু মালা টালা নিছি, এখন আমারও সাধুর ভেষ নেওয়া লাগবে, তার জন্য এখানে আসলাম। জয়গুরুর এখানে জয়গুরুর নামে মনটা সঁপে দেব, আর অন্য পক্ষে দেবো না, জয়গুরুর নামে থাকবে। তাহলে মাগো তুমি জয়গুরুতে চলে এলো, এখন মনটাকে ঠিক করে জয়গুরু পদেই তুমি নেমে যাও। আবার তোমার মনে যে ধর্মগুলো আছে সব ধর্মই পালন করবে, জয়গুরুতে মনটা সঁপে দাও, তোমার মঙ্গল করবে। জয়গুরু বাবা, ঠিক আছে? হ্যাঁ, জয়গুরু চরম প্রমায় প্রেমানন্দ ঠাকুর, তাদেরকে আমি প্রণাম জানাই
যে আমি তো বাবা এখানে সাধু হয়ে গেছি, এখানে যে আমার কাছে যে অনেক ভক্ত আসছে, আমি কি করব বাবা, অনেক কিছু চাই, তা আসুক, আমি তারই ফুলধুলি চরণধুলি দেবো, খেয়ে তারা হয়তো মঙ্গল হবে। তাহলে বাবা মা তোমরা দুজন তো এসেছেন ভক্ত বাবা, তাহলে বাবার যে চরম ওখানে যে পরম প্রেমানন্দ ঠাকুরের কাছে যে তুমি কান্নাকাটি করো বাবা। রাধে জয়, রাধে জয়, রাধে জয়, জয়। দেখি লোকটা যে কোথায় গেল, খবর বার্তা কিছুই নাই, কই গেছে না গেছে, কখন খবর আসবে না। বার্তা কি করো? খবর বার্তা এই যে এখানে যে নাম দিলাম, তা এখন এই নিগমানন্দ ঠাকুরের কতটুকু মনস্কামনা পূরণ করলেন আপনি? তাই হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করতে আসো? সেটাই তো জিজ্ঞাসা করা লাগবে। সেটাই জিজ্ঞেস করতে আসো? তাছাড়া- এই সব কথা আমি শুনিতে চাই না। না, তোমার বাবা মাকে আমি বাড়ি থেকে বের করিয়ে দিব, তারপরে আমি তোমার খবরটা ধরাবো, আমি তোমার খবরটা ধরাবো। তুমি তো ভালোই না, না। তোমাকে ভালো করার জন্য নিয়ে গেলাম, আপনি ভালো আপনার- তুমি কিভাবে হবে আমি তাও জানি না। আপনার মনকে সঠিক করতে পারেননি। তুমি গুন্ডা, বদমাই, চোর, বাটপার, তোমার সাথে আমার আর এভাবে থাকা সম্ভব নেই, 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 সম্ভব নেই। এই এগুলি আপনার ভাষা, এই জয়গুরুতে নিয়ে গেলাম পরিবর্তন হওয়ার জন্য। আর আপনার এইরকম ভাষা কি বলা লাগে স্বামীকে, কি বলা বাপ মাকে কি বলা লাগে না লাগে, এই জয়গুরুতে নিয়ে গিয়ে পরিবর্তন হওয়া তো দূরে থাক, তার মধ্যে মানি আরো না, তোমার নিচে। কথা আমি মানি না। তুমিও কখনো এসব মেনে চলতে পারবে না, হাজার চেষ্টা করলে হবে না। আর যদি হয় তাহলে আমি দেখবো, যখনই দেখবো তোমার পরিবর্তন হয়ে গেছে, তখনই আমি এখানে থাকার চেষ্টাটা করব। আর যদি সম্ভব না। পরিবর্তন না হয় তাহলে আমি আউট, আমি গেট আউট। বৌমা বাড়িতে এত গোলযোগ চলছে কেন মা গো? তুমি না নক্তি আমাকে বললে বাবা তুমি হরির নামে সব সময় চলে যাও, সেখানে তুমি বৃন্দাবনের নিয়ম আমাকে শুধু মনটাতে হৃদয়ে জানালে, আর তুমি সেখানে আজকে স্বামীর সঙ্গে বঞ্চি না। আমি কি দেখলাম বৌমা? হ্যাঁ, কি বলতেছো? তুমি আমার বাবা, সম্মানীয় ব্যক্তি, কিন্তু তোমার ছেলের কারণে আজ আমি তোমার কথা শুনিব না, কোনো কথাই আমি শুনিব না। আমার অর্ডার মতো চলিতে হবে। এখানে থাকতে গেলে, আমার সংসারে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। বাজার নিয়ে আসো, যাও ওই যে ওখানে ছেঁড়া জুতোগুলো আছে সেলাই করে নিয়ে আসো। যে আমার কথা শুনিবে না, এই সংসারে কেউ টিকতে পারবে না, না। বৌমা তুমি এ কি করলে? আমার এই শোনার আগে আমাদের মৃত্যু হলো না কেন? ঠাকুর ভগবান তুমি কি নিষ্ঠুর! আমাকে এই গর্ভে যে পুত্র সন্তান দিলে তাকে আমি বিয়ে থোয়া দিয়ে আজকে আমাকে বৌমা এসে বলছে ফাড়া জুতো তুমি সেলাই করে নাও। বাবা বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা। বাবা। তোমাকে এই কথা বলছে? তোমার বৌমা ফাড়া জুতো তোমাকে সেলাই করতে বলছে? হ্যাঁ বাবা, তাহলে তুই আজকে আমাদের পুত্র হয়ে তোকে আমি এতদিন ওকে না খেয়ে না দিয়ে মানুষই করলাম, সারা বিশ্বে তুল কালাম করে কাজ কামাই করে আমি আজকে সংসার খেতে খেতে তোকে বড় করলাম, সেই ঘরে তোকে বিয়ে দিলাম বাবা। ঠিক তুই আছে আমাকে বাবা। এইরকম দেখছিস? ঠিক আছে বাবা, আমি কথা দিলাম আমার বউকে সোজা করতে কি লাগে সেটা আমি এখন করব। এখন দায়িত্ব আমি নিলাম, আমি সোজা করে ছাড়বো। আচ্ছা। আমি ওর ভালোর জন্য এই মন্দিরে নিয়ে আসলাম। যা বাবা, আমাকে লাগবেই না। তুমি যে রকম আমাদের কুচরিত্র ছেলে, তোকে আমাকে আর লাগবেই না। তোকে বৌমা তোকে বাইকন ঢুকি দিবে টিকায়। ক্ষমা করেন বাবা, ক্ষমা করেন। লাগবে না, আমি ভিক্ষা করে খাবো, ওখানে যাবো সেখানে যাবো। তোমার বউয়ের আর ছেঁড়া জুতো আমি সেলাই করতে পারবো না, আমি চলেই গেলাম। এই অপমানের প্রতিশোধ আমি করব বাবা, এই অপমানের প্রতিশোধ আমি করব। अच्छा বৌদি বৌদি, কি আমার বউয়ের যে ভাষা, আমার বাবাকে জুতিয়ে সেলাই করতে বলছে। তাহলে এইরকম ভাষা, তা দেখো এটা আমার বাপের এই যে অভিমান, এই অভিমান আমি কিন্তু পূরণ করব। তা জানেন, তা আমার বর্তমান মাথা খুব খারাপ আছে। তা এখন আমি যে কি করব আমি তা নিজেই বলতে পারছি না। তুই কেমন চ্যাংড়া, তোর বউ তোর বাপাকে অপমান করে আর তুই দাঁড়ে দাঁড়ে দেখিস? না, তুই আমি প্রতিবাদ তার করতে পারিস না? তার প্রতিবাদ আমি এক্ষুনি করব। ঠিক আছে, তাহলে আমরা দুজনে এখন মিলন হবো, ভালোবাসা দিয়ে ফুলটা ভরে দেবো।
তাহলে ঠিক আছে তাহলে তাহলে ওটা আমাদের খুব ভালো হবে। তাহলে আমি ওকে ছেড়ে দেবো। তাহলে যাই হোক, তাহলে এটা করবো। কোন বংশের মেয়ের তুই বাহ, খুব কামড় ভালো। লাইয়া মারে আসো না তুই কামড় লাইয়া। সাবাস সাবাস সাবাস, বাহ দেখো ছেলের অবস্থা, এক এক করে 3টে বিয়ে করলো। এইভাবে বেটার চরিত্রের জন্য বউয়ের এইরকম চরিত্রের জন্য বেটার বউ থাকে না, আবার একটা মেয়ের সঙ্গে ভালোবাসা করছে, ড্যান্স করছে, দেখলাম তো। বাহ, তাহলে আমি দেখি ওখানে চলে যাই, দেখি কি রকম চলছে। কোন বংশের মেয়ে রে তুই, কোন বংশের মেয়ে রে তুই কমর দোলাইয়া। কোন বংশের ছেলে রে তুই কামড় লাইয়া আমারে প্রেমে আসো মজিয়া। কি হলো নাচো তো কামড়টা দোলাইয়া, নাচতে সাবাস পারো সাবাস না? সাবাস সাবাস, খুব খুব ভালো লাগছে। নাচো নাচো নাচো।